এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়, তাই জন্য টক ঝাল মিষ্টি জিভে জল আনার মতো একটি রেসিপি আমড়ার আচার। তো যারা যারা আচার খেতে খুব ভালোবাসো তাদের জন্য আজকের রেসিপিটা। তো রেসিপিটি দেখার পরে খুব সহজেই তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এবং 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখো আমড়ার আচার। তো প্রথমে গাছ থেকে কয়েকটা নরম আমড়া পেড়ে নিলাম। এই নরম আমড়াগুলো দিয়ে আচার খুব ভালো হয়, অবশ্য বড় হলেও ক্ষতি নেই। তো আমড়াগুলোকে ভালো করে কেটে নিলাম। তো আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। কাটার পরে ভালো করে খোসা ছাড়িয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে আমার আমড়াগুলোর একটু গাঢ় হয়ে গেছিলো, তাই জন্য কাটতে একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু ঠিক আছে, তোমরাও এরকম আমড়ার আচার খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমড়াগুলো ছাল যেন একটু সবুজ অংশ না থাকে, ভালো করে ধুয়ে ছাড়িয়ে একটি পাত্রে কিছুটা জল এবং তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে আমড়াগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবে কালারটা ঠিক এইরকমই চেঞ্জ হয়ে আসছে। আর হ্যাঁ, এটা কিন্তু জলে কোনো গুঁড়া নয়, এটা আমড়ার যে সাদা সাদা বীজগুলো ছিল সেগুলোই সিদ্ধ করার পরে উড়ছে। এরপরে আচার বানানোর জন্য আমরা একটা মশলা বানাবো। তো দেখতেই পাচ্ছ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটু অল্প পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে, তার সাথে একটু পরিমাণে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা, এগুলো ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। এটা হলো আচারের মশলা। তো এই মশলাটা আমরা পরে ব্যবহারের জন্য তৈরি করে রাখবো। এরপরে একটি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল নিয়ে জিরে, সম্রাপ আর গোটা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে আমড়াগুলোকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আমড়ার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আমড়াগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। তো তোমরা তোমাদের ঝালের পরিমাণটা তোমাদের অনুযায়ী রাখবে। তো মেশানোর পরে আমরা কি করব, চিনি দিয়ে দেব। তখনই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবে, না হলে চিনিটা পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা লো করে হালকা হালকা করে নাড়বে, তখনই দেখবে আমড়ার মধ্যে জল ঠিক বেরিয়ে চলে আসবে। আর তোমরা সিদ্ধর সময় যতটা নুন দিয়েছো সেটা পরিমাণটা দেখে আমড়াতে নুন দিয়ে দেবে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই একটু টেস্ট করে নুনটা দেবে। তো আমড়াগুলোকে ভালো করে আরও একবার সেদ্ধ হতে দিবে। তো দেওয়ার পরে দেখবে যে জলটা বেরিয়েছিল সে জলটা অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো এইভাবেই আমাদের কিন্তু আমড়ার আচারটা প্রায় রেডি। তারপরে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এর ওপর ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে পরিবেশন করব আমড়ার আচার। তো এই আমড়ার আচার থেকে তোমরা 1 বছরের জন্য কোনো কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। যদি এরকম আরও নতুন রেসিপি পেতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার থ্যাংক ইউ মাই স্টাইলের মাই চয়েসের পক্ষ থেকে।